আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের পাটগ্রাম ও হাতিবান্ধা এলাকার বিএনপি মনোনীত প্রার্থী মিস্টার হাসান রাজীব প্রধান সহ বিএনপির বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়ন, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন আমার স্বজাতীয় ভাইয়েরা এবং উপস্থিত আছেন আমার প্রতিবেশী মুসলমান ভাইরা। সবার প্রতি রইল আমার আদাব ও নমস্কার। যে কথাটা দিয়ে শুরু করতে চাই, বিখ্যাত কবি নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ মি এ লিটার্ড মাদার, আই উইল গিভ এ লিটার্ড নেশন। তাই যদি হয় আমাদের শিক্ষিত মা দিলে শিক্ষিত জাতি উপহার দিবে। আমি মনে করি যে বিগত সরকারের আমলে আমি মনে করব যৎসামান্য আমাদের যতটুকু উন্নয়ন হয়েছে হওয়ার কথা, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমি এই মন্দিরের 4টি বছর সভাপতির দায়িত্বে ছিলাম, বিভিন্নভাবে দ্বারস্থ হয়েছি এবং সর্বশেষ আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পাইনি, এই কথা বলে ভুল হবে, সহযোগিতা পেয়েছি সার্বিকভাবে। যে কথা নিয়ে শুরু করছি, আমি আশা করি আমাদের এখানে 2 পাড়ায় 42 ঘর মানুষ বাস করে। এই 42 ঘর মানুষই কিন্তু খেটে খাওয়া মানুষ। আমাদের যাকে ইংরেজিতে বলা হবে হ্যান্ড টু মাউথ, দিন আনি দিনেই খাই। তা আমি আশা করব আমাদের যে সকল সমস্যার কথা, রাস্তা, আমাদের 2 পাড়ায় কারেন্ট সংযোগে, বিদ্যুৎ সংযোগে বাসের খুঁটির উপর ব্যবহার করি। আমি আশা করি আপনারা যদি ভবিষ্যতে সরকার গঠন করেন তাহলে আমাদের এই 2 পাড়ার অবহেলিত মানুষের প্রতি নির্ণত দৃষ্টি দেখবেন। সেই সাথে আমি আরেকটি কথা বলবো, যেটা হলো যে আমরা 1998 সাল থেকে আমাদের এখানে নিয়মিত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন ভাবে আমরা অনুষ্ঠান করেছি, কোন প্রকার বিঘ্ন ঘটে নাই। আমি মনে করি এই সকল কৃতিত্বের দাবিদার অত্র এলাকার মুসলিম সম্প্রদায়ের ভাইরা। ওনারা যেভাবে আমাদের সহযোগিতা করে, ওনারা যেভাবে আমাদের সাংগঠনিক পাহারা দিয়ে রাখে, ওনারা যেভাবে আমাদের জানমাল আগলে রাখে, আমি আমাদের এই মন্দির কমিটির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং চিরস্মরণীয় করে রাখার জন্য আমি চেষ্টা করব। সেই সাথে আমাদের যে সকল নেতৃবৃন্দ এসেছেন, আপনারা আমাদের একটু দেখভাল করবেন, ভালোভাবে একটু খোঁজখবর নেবেন। 5ই আগস্টের পরে আমার জানা মতে আমাদের এখানে কোনো সমস্যা সংঘটিত হয়নি। সেই সাথে আমি এখন একটু দূরে থাকি, পাটগ্রাম পৌরসভা 1 নম্বর বালির মন্দিরের সাথে বাসা করেছি, ওখানে থাকি। ওখানেও কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। আসলে সমস্যা তাদেরই সৃষ্টি হয়েছে, আমি আজকে বলবো, যারা অতি উৎসাহী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন ভাবে মানুষকে লাঞ্ছিত করেছেন, বিভিন্ন ভাবে মানুষকে অধিকার বঞ্চিত করেছেন, তারাই কিন্তু এখানে উপস্থিত নাই। সেদিন প্রসঙ্গক্রমে একটা সাদামাটা মানুষের সাথে কথা হলো। উনি বলল যে মাস্টার বেটা, এই যে লোকজন যে পালাইলো, কেন পালাইলো? আমরা তো পালাইলাম না, আমিও তো আমলিক করি। তা আমি আশা করব আপনারা আমাদের প্রতি নির্ণত দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমাদের কমিটির লোকজন এখানে অত্যন্ত সংখ্যা লঘু, সেই সাথে আর্থিকভাবে আমরাও খুব একটা সচ্ছল নই। ক্ষমতায় ইলেকশন কবে হবে, কোন দিন হবে, আমি সেই কথা সেই ভগবানের কাছে, ঈশ্বরের কাছে বিনীত প্রার্থনা করি আপনারা ক্ষমতায় যান। ক্ষমতায় গেলে পরে আমি মনে করি প্রতি বছর যদি পাটগ্রাম উপজেলায় 30টা দুর্গা মন্দির আছে। বিগত সরকার 15টি বছর শাসন করেছে। প্রতি বছর যদি একটু আন্তরিকভাবে, যেভাবে আমাদের মসজিদগুলো নির্মিত হয়েছে, বিভিন্ন ভাবে মসজিদগুলোর আজকে একটা পর্যায় তৈরি হয়েছে, আমি আশা করি যদি আমাদেরকে আপনারা মনে করেন আমরা আমলিক করি, আমলিককে ভোট দেই, কিন্তু আমি মনে করি আমাদের সমাজে হিন্দু কমিউনিটির লোকজন ওই আমলিক সরকারের কাছে বা যে কোনো রাজনৈতিক দলের কাছে আমরা একটা বলির পাঠা, মানে আমাদেরকে ব্যবহার করে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলি, পাটেশ্বরী মন্দিরে একদিন আমি বক্তব্য বলেছিলাম যে আপনারা যদি আমাদেরকে প্রতি বছর 5টা করে মন্দিরে একটু মসজিদগুলোর পাশাপাশি অনুদান দিতে, আমাদেরকে আর্থিকভাবে হেল্প করতেন, আমার মনে হয় আমাদের পাটগ্রাম থানায় এমন কোনো মন্দির থাকবে না যেখানে আমরা
আমাদের অবহেলিত দুর্গতি, আমাদের অবকাঠামো উন্নয়নের দিকে আমরা পিছিয়ে থাকবো। তো সেদিন আওয়ামী লীগের এক বিশিষ্ট নেতা, নাম বলবো না, উনি বলেছিলেন আমরা তো প্রতি বছরই দেই। আমি বললাম যে স্যার আপনাদের প্রতি বছরই দেন ঠিক আছে, কিন্তু যে টাকাটা আমাদের জন্য বরাদ্দ দেন সেটা যত সামান্য। যত সামান্য বলতে কেমন, টিয়ার টন লাগাই দেন, লাগাই দেওয়ার পরে সামান্য টাকা আমাদেরকে দিয়ে দেন, সমুদায় টাকা আপনাদের পকেটে চলে যায়। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের মন্দিরের নামে আমার জানা মতে 2-4-5 বার আমরা টিয়ার টন পেয়েছি, কিন্তু আমি মনে করি 1/3 টাকাও আমরা পাইনি। অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখের কথা, দুঃখজনক কথা, যেটা আমি মনে করি আপনারা ক্ষমতায় গেলে আমাদেরকে যদি একটু একটু করে উন্নয়ন করে, একটু একটু করে আমাদেরকে দেখেন, তা আমি মনে করি হিন্দু কমিটির লোকজন আপনাদের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।